আগের দিনকে এই সাইকেলটা বুঝিয়ে দিয়েছিলাম অ্যাকশন রিসার্চের, আজকে টাইপ থেকে পড়াবো। তো টাইপস অফ অ্যাকশন রিসার্চ. So there are two common types of action research: participatory action research and practical action research. আমি বারবার বলছি অ্যাকশন রিসার্চ থেকে অনেক বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করি, মানে প্রতিবারই একটা করে কোয়েশ্চেন অ্যাকশন রিসার্চ থেকে থাকে, একটা দুটো করে কোয়েশ্চেন থাকে অ্যাকশন রিসার্চ থেকে। তো সেই জন্য অ্যাকশন রিসার্চ থেকে এত কিছু পড়ে যেতে হবে। অ্যাকশন রিসার্চের স্টেপ, ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভ, কোন এরিয়ার উপর হয়, কি কি টাইপসের অ্যাকশন রিসার্চ হয়। তো participatory action research emphasize that participants should be member of the community being studied, empowering those directly affected by the outcomes set by the research. In this method, participants are effectively co-researcher with their lived experience considered formative to the research process. So, participatory action research ki participatory action research emphasize that participants should be member of the community being studied. মানে যে জিনিসটাকে স্টাডি করা হচ্ছে, যারা পার্টিসিপেন্ট তারা ওই স্টাডির একটা মেম্বার হবে, and empowering those directly affecting by the outcomes said by the research said of said research. আচ্ছা দাঁড়া। Empowering those directly affected by outcomes of said research. In this method, participants are effectively co-researcher with their lived experience consider formative of the research process. আচ্ছা, পার্টিসিপেটরি রিসার্চ কেমন হয়, যেখানে ধর মানে একজন রিসার্চ, আমি বলেছিলাম অ্যাকশন রিসার্চকে পার্টিসিপেটরি রিসার্চ বলে। মানে এখানে যে রিসার্চার কোনো একটা পার্টিকুলার কোনো একটা ছোট প্রবলেমের উপর কাজ করে, কোনো একটা লোকাল প্রবলেমের উপর কাজ করে। তার মানে ধর এখানে যে রিসার্চার এবং তার আশেপাশে যারা থাকবে তাদেরকে নিয়ে রিসার্চার রিসার্চ করবে, যারা পার্টিসিপেন্ট। তো এইখানে বলতে চাইছে যে দ্যাট পার্টিসিপেন্ট শুড বি মেম্বার অফ দ্য কমিউনিটি বিং স্টাডিড। তো যাদেরকে নিয়ে স্টাডি করা হচ্ছে পার্টিসিপেটরি রিসার্চ, অ্যাকশন রিসার্চে, তারা যেন ওই স্টাডিরই পার্ট হয়। বা তাদেরকে নিয়েই ধর এখানে আমি ধর ক্লাসরুমে একটা প্রবলেম নিয়ে কাজ করছি, ঠিক আছে? এখানে আমি স্যাম্পল অন্য জায়গা থেকে নেব না। যেমন অন্যান্য রিসার্চে কি, অ্যাপ্লাই রিসার্চে কি হয়, ধর আমি বিজনেসের ট্রেন্ড দেখার চেষ্টা করছি, তো স্যাম্পল আমি যেখান থেকে কিছু নিতে পারি। কিন্তু পার্টিসিপেটরি রিসার্চ কেন বলছো, কারণ এখানে যারা যারা পার্টিসিপেন্ট, মানে যারা ওই ক্লাসরুমের আছে তাদেরকে অ্যাজ এ স্যাম্পল হিসাবে নেওয়া হয়। বোঝা গেল? এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টিসিপেটরি রিসার্চ। হ্যালো? হ্যাঁ, আমি বুঝতে বলে দিচ্ছি। দেখ, অ্যাকশন রিসার্চ কি হয়, লোকাল প্রবলেমের উপর হয়। তো এখানে যারা ধর যাদের মধ্যে প্রবলেমটা আছে তাদের উপরে রিসার্চটা কন্ডাক্ট করা হচ্ছে। ধর ইন জেনারেল অন্য কোনো রিসার্চ, আমি একটা প্রবলেম দেখলাম, কিন্তু স্যাম্পল হিসেবে আমি যে কোনো জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করতে পারি। অ্যাজ এ রিসার্চার আমি স্যাম্পল যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারি। আমার পপুলেশন থেকে আমি কোনো একটা পোর্শন থেকে স্যাম্পল কালেক্ট করি, কিন্তু এখানে যারা স্যাম্পল হয়, যাদের মধ্যে প্রবলেম আছে তারাই এখানে স্যাম্পল হয় বলতে পারিস। তো এমফাসাইজ দ্যাট পার্টিসিপেন্ট শুড বি মেম্বার অফ দ্য কমিউনিটি বিং স্টাডিড and empowering those directly affected outcomes set by the research. In this method, the participants are effectively co-researcher. পার্টিসিপেন্টরাও কিন্তু এখানে অ্যাজ এ কো রিসার্চার হিসেবে কাজ করে। মানে ধর তারাও দেখতে চায়, মানে সাপোজ আমি বলছি মাইক্রো টিচিং এ যেটা হয় দেখেছিস তো, মাইক্রো টিচিং এ কি হয় যে তোর যারা ফেলো টিচার তারা তোর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অ্যাক্ট করে ওখানে, তাই তো? মাইক্রো টিচিং এ এই জিনিসটা হয়, তেমনই এইখানে এই পার্টিসিপেটরি রিসার্চে এই জিনিসটা হয়। মানে বলতে পারিস ধর টিচার অনেক দাঁড়া, কেউ একজন এসছে, জাস্ট আ মিনিট। হুম।
ঠিক আছে। তো পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ মানে আমি তোকে যে কনসেপ্টটা বললাম, সাপোজ যেটা মাইক্রো টিচিং এ হয়, মাইক্রো টিচিং এ যে কনসেপ্টটা হয় সেখানে কি, যারা আমার ফেলো টিচার বা যারা আমার কো টিচার তারাই আমার স্টুডেন্ট হিসাবে আমার সাথে অ্যাক্ট করে, তেমনই পার্টিসিপেটরি রিসার্চও ঠিক সেম ব্যাপার বলতে পারি। সেখানে ধর যারা রিসার্চে পার্টিসিপেট করে, ধর বলতে পারিস আমি ধর আমার ক্লাসরুমে একটা প্রবলেমের উপর কাজ করছি, ঠিক আছে? তো সেখানে আমি স্যাম্পল অন্য ক্লাসরুম থেকে নেব না, ওই ক্লাসরুমের স্টুডেন্টকেই কি নেবো অ্যাজ এ স্যাম্পল হিসাবে। বা অ্যাজ এ রিসার্চার ধর যদি কোনো, তো আমি আগের দিনে বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কে কোনো একটা প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেম সলিউশনের জন্য স্যাম্পল হিসাবে রিসার্চার ওই অ্যাডমিনিস্ট্রেশনে যে সমস্ত লোকজন আছে তাদেরকেই নেবে। তার মানে তারা অ্যাজ এ পার্টিসিপেটরি হিসাবে ওই রিসার্চে মানে অ্যাড হচ্ছে, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছে পার্টিসিপেটরি বা অ্যাকশন রিসার্চ কি বলছে? পার্টিসিপেটরি মানে এখানে যারা, ধর আমি অন্যান্য রিসার্চে কি হয় যে আমরা স্যাম্পল যে কোনো জায়গা থেকে অন্য ক্লাস থেকে বা অন্য জায়গা থেকে কালেক্ট করি, ঠিক আছে? কিন্তু এখানে যাদের প্রবলেম তাদের কি তাদের উপরই ধর, এখানে তুই বলতে পারিস যে আমরা রিসার্চ যখন করি সেক্ষেত্রে তাহলে তো হতেই পারে যে যাদের প্রবলেম তার সেই রকম টাইপের লোকই তো আমি কালেক্ট করব, ডেফিনেটলি। কিন্তু এখানে একটা পার্টিকুলার এরিয়ার কথা বলা হয়েছে, পার্টিকুলার একটা ক্লাসের কথা বলা হয়েছে, একটা পার্টিকুলার ক্লাসে ধর এই ক্লাসেরই প্রবলেম, তো এই ক্লাস থেকে আমি স্টুডেন্ট নেব, আমি অন্য ক্লাস থেকে নেব না। বা এই পার্টিকুলার স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনে এই এতগুলো এই পোর্শনে ধর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম সলিউশন করার জন্য আমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কিছু লোকজনকেই নেবো অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসাবে এই রিসার্চটা কন্ডাক্ট করার জন্য। কারণ এখানে আমার অ্যাকশন রিসার্চ কি লোকাল এরিয়াতে হয়, তার মানে এখানে আমার কাছে অত হিউজ ফান্ড থাকে না যে আমি এদিক ওদিক থেকে স্যাম্পল কালেক্ট করবো। তার মানে আমাকে লোকাল লোকজনদেরই আমায় নিতে হবে, মানে যাদের যারা এখানে অ্যাজ এ পার্টিসিপেটর হিসাবে ইনক্লুডেড হবে বা কো রিসার্চার যারা থাকবে। বোঝা গেল? হ্যালো, হ্যালো, হ্যালো। বোঝা গেলে মধুশ্রী রাজশ্রী কি বুঝতে পেরেছো না বোঝনি আমায় জিজ্ঞেস করো। হুম, বলে দিচ্ছি। অ্যাকশন রিসার্চ কোন অ্যাকশন রিসার্চ মানে কি ছোট এরিয়ার উপর হয়, ধরো তোমার ক্লাসরুমে কোনো একটা প্রবলেম সেটা সর্ট আউট করার জন্য ক্লাসরুমের টিচার একটা রিসার্চ কন্ডাক্ট করছে, সেটা অ্যাকশন রিসার্চ হবে। এবারে এই রিসার্চের স্যাম্পল হিসেবে থাকবে, এই রিসার্চের স্যাম্পল হিসেবে কাদেরকে নেবে, বা যে যে প্রবলেমটা থাকে, যে প্রবলেমের ওই যে যে সলিউশন তৈরি হয় সেটা কাদের উপর ফার্স্ট প্রয়োগ করবে। যেটা মাইক্রো টিচিং আমি বুঝিয়েছিলাম, যে মাইক্রো টিচিং এ কি করে, যে মাইক্রো টিচিং এ কি হয়, ধরো তুমি অ্যাজ এ টিচার, কিন্তু তোমার কাছে স্টুডেন্ট হিসেবে কারা থাকে, তোমার ও টিচাররাই থাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তেমনই পার্টিসিপেটরি রিসার্চে সেম ব্যাপার, ধরো এখানে রিসার্চার রিসার্চ করছে ঠিকই, বাট স্টিল তার যারা বলতে পারো কি বলে তার তার যারা কলিগস আছে তারা অ্যাজ এ স্যাম্পল হিসেবে পার্টিসিপেট করতে পারে। বা তার ওই ক্লাসরুমের স্টুডেন্টরাই, ওই ক্লাসরুমের স্টুডেন্টদেরই হয়তো সে নিতে পারে কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে, ধরো একটা প্রবলেম যেটা ক্লাসরুমের ওই এরিয়া ওই স্কুলের মধ্যে দেখা যায়, সে হয়তো ওই ক্লাসের স্টুডেন্টদের নিল। কিংবা ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম সর্ট আউট করার জন্য ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে যারা কাজ করে তাদেরকে অ্যাজ এ স্যাম্পল হিসাবে নিল। বোঝা গেল? এইটাকে বলা হচ্ছে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ। আর এখানে বলেছে উইথ দ্য লিভড এক্সপিরিয়েন্স অ্যান্ড কনসিডার ফর্মেটিভ অফ দ্য রিসার্চ প্রসেস। আচ্ছা, যদি আমি অ্যাকশন রিসার্চকে হ্যাঁ, আচ্ছা অ্যাকশন রিসার্চ কি কোন এক্সামের সাথে আমি কম্পেয়ার করতে পারি বলো তো, সামেটিভ না ফর্মেটিভ এক্সাম? কেন? হুম, হুম। ওই জন্য বলছে এখানে ফর্মেটিভ টু দ্য রিসার্চ প্রসেস,
উইথ লিভড এক্সপিরিয়েন্স, মানে জলজান্ত এক্সপিরিয়েন্স থাকে, কনসিডার ফর্মেটিভ টু দ্য রিসার্চ প্রসেস। রিসার্চ প্রসেস অনেক ফর্মেটিভ হয়। Next আছে practical action research. Practical action research focuses on how research is conducted and is designed to address solve specific issues. তার মানে প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ কি জন্য করা হয়? টু স্পেসিফিক ইস্যুস কে প্রবলেম সলিউশন করার জন্য। Both type of action research are focused on increasing the capacity and ability of the future participants than contributing to the theoretical body of the knowledge. তো এই দুটো রিসার্চ, দুটো টাইপের যে অ্যাকশন রিসার্চ, দুজনেই কিসে কন্ডাক্ট, ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ এবিলিটি টু দ্য ফিউচার পার্টিসিপেন্টস বা ফিউচার প্র্যাকটিশনার, ফিউচার প্র্যাকটিশনার, যারা ফিউচার প্র্যাকটিশনার আছে তাদের এবিলিটি ডেভেলপমেন্টে হেল্প করে। ধরো এখানে বেসিক্যালি অ্যাকশন রিসার্চটা ইউজ করা হয় কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। কোন একজন রিসার্চার ছোট্ট রিসার্চ করে দেখছে, অ্যাজ এ প্র্যাকটিশনার হিসাবে ইউজ করা হয়। তো এখানে বেসিক্যালি থিওরিটিক্যাল বডিতে এখানে কোনো, যেটা আমাদের ফর্মে যেটাকে বলা হয় বেসিক রিসার্চ, যেটা হয় আমরা কি কোনো রকম থিওরিটিক্যাল বডিতে নলেজ অ্যাড করি, বাট এখানে এরকম কিছু হয় না। এখানে জাস্ট অ্যাজ এ প্র্যাকটিসের জন্য ইউজ হয় এই রিসার্চটা, মানে প্র্যাকটিশনাররা করে এই রিসার্চটা বলতে পারো। ধরো ডক্টররা বেসিক্যালি ছোট ছোট ক্ষেত্রে অ্যাকশন রিসার্চ করতে পারে, যার ডক্টর হওয়ার আগে বলতে পারো ছোট 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 এরিয়ার উপর করতে পারে, তারপরে সে বড় এরিয়ার উপর ওই মেডিসিনটা চালু করবে বা অনেক বেশি লোককে প্রেসক্রাইব করবে। আগে সে ছোট ছোট এরিয়ার উপর দেখবে, মানে অ্যাজ এ প্র্যাকটিশনার যখন থাকবে, ডক্টরদের অ্যাজ এ যখন প্র্যাকটিশনার থাকে, তারাও তো রোগী দেখে না? কেন দেখে? যাতে তারা ওই টাইমে তারা যেটা করে সেটা কিন্তু থ্রু অ্যাকশন রিসার্চ, কারণ তারা এখানে ছোট ছোট এরিয়ার উপর ছোট ছোট প্রবলেম গুলো সলিউশন করার চেষ্টা করছে, দেন তারা বড় ডাক্তার হবে, তারপরে তারা বড় অপারেশন করবে। হ্যালো, বোঝা গেল? তো মেন দুটো পয়েন্ট, সেটা হচ্ছে যে দুটো টাইপস অফ অ্যাকশন রিসার্চ কি, পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ আর হচ্ছে যে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ আর হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ। বোঝা গেল? পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ, দুটো টাইপ, এই দুটো টাইপ মনে রাখবে। মানে এক্সামে খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন হলে এই দুটো টাইপ জিজ্ঞেস করতে পারে অ্যাকশন রিসার্চের। নেক্সট আছে মডেল, অ্যাকশন রিসার্চের মডেল কোনগুলো? তিনটে টাইপস অফ মডেল আমরা এখানে জানবো। তো অ্যাকশন রিসার্চ ইজ অফেন রিফ্লেক্টেড থ্রি অ্যাকশন মডেল: অপারেশনাল, সামটাইমস কল টেকনিক্যাল, কোলাবোরেশন অ্যান্ড ক্রিটিক্যাল রিফ্লেকশন। তো তিনটে টাইপের মডেল আছে। ফার্স্ট হচ্ছে অপারেশনাল অর টেকনিক্যাল অ্যাকশন, ইজ ইউজুয়ালি ভিজুয়ালাইজ লাইক এ স্পাইরাল ফলোয়িং সিরিজ: প্ল্যানিং, অ্যাক্টিং, অবজার্ভিং, রিফ্লেক্টিং। Collaboration action research is more community based, focus on building network of similar individual, college professor in a given geographical area, and compelling learning from iterated Facebook cycles. হ্যাঁ, আচ্ছা, অপারেশনাল অ্যাকশন রিসার্চ তিনটে মডেল আছে অ্যাকশন রিসার্চের। ফার্স্ট হচ্ছে অপারেশনাল মডেল। এখানে কোনো কিছু ধরো প্ল্যান করলাম, অ্যাক্ট করলাম, অবজার্ভ করলাম, রিফ্লেক্ট করলাম। আমি একটা জিনিস অ্যাজ এ প্র্যাকটিশনার প্ল্যান করলাম, অ্যাক্ট করলাম, অবজার্ভ করলাম, রিফ্লেক্ট করলাম, এটা অপারেশনাল মডেলে। কোলাবোরেশন মডেলে কি, এখানে বেসিক্যালি বলতে পারো কমিউনিটি বেসড, ফোকাস অন বিল্ডিং সিমিলার নেটওয়ার্ক। তার মানে একজন কলেজ প্রফেসর, ধরো সাপোজ ধরো তুমি ফেসবুক থেকে কিছু একটা শিখছো, ফেসবুকের কোনো একটা গ্রুপ থেকে, বা তুমি একটা কোনো কমিউনিটি থেকে কোনো কিছু শিখছো, বা কোনো একটা ছোট জিওগ্রাফিক্যাল এরিয়াতে, ধরো যেমন আমরা করেছিলাম যখন আমার জিওগ্রাফি ছিল, তখন আমরা ওই ছোট একটা এরিয়ার উপর, যেমন চন্দননগর তো মিউনিসিপ্যালিটি এরিয়া যতটুকু, ওই স্টেশনের সামনে, স্টেশনের আশপাশে যে এরিয়াটা আছে ওখান থেকে একটা ছোট মতো অ্যাকশন রিসার্চের মতো করেছিলাম বলতে পারো। ওখানে সার্ভের মতো ডেটা কালেকশন করেছিলাম, ওখানে কতজন লোকের বাড়িতে কিরকম লোকের ডেমোগ্রাফিক সবকিছু দেখেছিলাম, যে পপুলেশন কেমন ওই এরিয়াটার, কতজনের ইনকাম কেমন,
কে কত কতজনের বাড়িতে চার চাকা আছে, কতজনের বাড়িতে দু চাকা আছে, কতজনের বাড়িতে সাইকেল আছে, এইভাবে ওই এরিয়াটাকে ডিফাইন করেছিলাম। তো এখানে আমরা কি করেছি, মোর কমিউনিটি বেসড, মানে বলতে পারো একটা বিল্ডিং নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক তো ওখানে গেছি, গিয়ে সার্ভে বেসড একটা রিসার্চ করেছি। তো এটা হচ্ছে যে অ্যাকশন রিসার্চের আর একটা মডেল। নেক্সট আছে ক্রিটিক্যাল রিফ্লেকশন অ্যাকশন রিসার্চ, serve as a contextualized systematic process that are already ongoing and working retroactively and analyze the existing school system by questioning why certain practice were put into place and develop the what way they did. So critical reflection mainly serve as a contextualized systematic process that are already ongoing. কোন একটা জিনিস চলছে অলরেডি, ওয়ার্কিং retroactively to analyze existing school system and by questioning why certain practice were put into place and develop the way they did. সাপোজ ধরো আমাদের স্কুলে কোনো একটা ট্র্যাডিশনাল একটা কালচার চলছে, এবার সেটা নিয়ে আমি একটা কোয়েশ্চেন করলাম, হয়তো আমার অ্যাজ এ প্র্যাকটিশনাল মনে হলো আছে এই ট্র্যাডিশনাল মেথডটা কেন চলবে। আমরা এখন ডেফিনেটলি ধরো আমাদের ক্লাসরুমের পড়ানোর ক্ষেত্রে আমরা ব্রেন স্টর্মিং মেথড ইউজ করবো, কেন আমরা শুধু শুধু লেকচার মেথডটা ইউজ করবো। তো লেকচার মেথড নিয়ে অ্যাজ এ প্র্যাকটিশনার আমি একটা কোয়েশ্চেন করে করলাম যে আমার মনে হচ্ছে যে লেকচার মেথড থেকে যদি আমরা ব্রেন স্টর্মিং মেথডটা যদি ইউজ করি তাহলে বেটার হবে। তার মানে কোনো ট্র্যাডিশনাল কোনো একটা প্র্যাকটিস যেটা এতদিন ধরে চলছে সেটার বিরুদ্ধে আমি একটা কোয়েশ্চেন করলাম যে এটা কেন কন্টিনিউ চলবে। এখন তো এনভায়রনমেন্ট, এখন সোসাইটি অনেক আপগ্রেড হয়ে গেছে, তো আমাদের এডুকেশনের যে মেথড সেটাও চেঞ্জ করা উচিত। তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকশন অফ অ্যাকশন রিসার্চ। কোন একটা জিনিস চলছে সেটার উপর আমি একটা কোয়েশ্চেন করলাম কেন এটা চলবে, সেটাকে আমি ক্রিটিক্যালি এক্সপ্লেন করার বা ক্রিটিক্যালি আমি এক্সামিন করার চেষ্টা করলাম। তো দ্যাট ইজ অলসো অ্যান মডেল অফ অ্যাকশন রিসার্চ। ফার্স্ট অপারেশনাল মডেল বা টেকনিক্যাল, যেখানে আমরা কোনো কিছু একটা প্রবলেম দেখি, প্রবলেমটা সলিউশন করার জন্য প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট করি। নেক্সট হচ্ছে কোলাবোরেশন অ্যাকশন রিসার্চ, যেখানে অ্যাজ এ রিসার্চার আমি কোনো সার্ভে করি বা ডেটা কালেক্ট করি কোন একটা এরিয়ার উপর, তারপর সেই এরিয়া বা কোন একটা কমিউনিটি থেকে ডেটা কালেক্ট করি, তারপর সেটাকে ডিফাইন করি। নেক্সট ক্রিটিক্যাল রিফ্লেকশন, কোন একটা প্রবলেম কোন একটা ট্র্যাডিশনাল ওয়ে এতদিন ধরে চলছে সেটাকে আমি ক্রিটিক্যালি এক্সামিন করি যেটা কেন চলবে এখনো পর্যন্ত, দেন আমরা এর বদলে নতুন অল্টারনেটিভ কিছু ইউজ করতে পারি কিনা। তো এবার একটা প্রশ্ন আসবে সবার মনে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অপারেশনাল অ্যাকশন রিসার্চ অ্যান্ড ক্রিটিক্যাল রিফ্লেকশন। অপারেশনাল অ্যাকশন রিসার্চ বেসিক্যালি কোনো পার্টিকুলার প্রবলেম, যদি কোনো একটা প্রবলেম অ্যারাইজ হলো সেক্ষেত্রে আমি অপারেশনাল অ্যাকশন রিসার্চ করবো। বাট কোনো প্রবলেম নেই, বাট স্টিল আমার মনে হচ্ছে যে এটাকে আমার চেঞ্জ করা উচিত। প্রবলেম কিছুই হচ্ছে না, যেমন লেকচার মেথড আমি পড়াচ্ছি, প্রবলেম কিছুই হচ্ছে না, বাট স্টিল আমি কেন এটা কন্টিনিউ করবো এখনো আমি কেন ব্রেন স্টর্মিং মেথড ইউজ করবো না। সো দ্যাট ইজ ক্রিটিক্যাল রিফ্লেকশন অন অ্যাকশন রিসার্চ। বোঝা গেল অ্যাকশন রিসার্চের মডেলগুলো? কারোর কোনো ডাউটস আছে? রাজশ্রী, মধুশ্রী, বুঝতে পেরেছো অপারেশনাল, কোলাবোরেশন, ক্রিটিক্যাল অ্যাকশন রিসার্চ? মেনলি তোমরা টাইপস অফ অ্যাকশন রিসার্চ আর টাইপের নামগুলো মনে রাখবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো এখনো জিজ্ঞেস করেনি, বাট হয়তো জিজ্ঞেস করলেও খুব যে টাইপের নামগুলো জিজ্ঞেস করবে। পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ মনে রাখবে, প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ। পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ, টু কমন টাইপ অফ অ্যাকশন রিসার্চ। তিনটে মডেল কি কি? অপারেশনাল মডেল, কোলাবোরেশন অ্যাকশন রিসার্চ আর ক্রিটিক্যাল রিফ্লেকশন অন অ্যাকশন রিসার্চ মডেল। এবার আমি দুটো এক্সাম্পল বলছি অ্যাকশন রিসার্চের। Action research is often used field like education because it is sorry, it's interactive হবে এখানে মনে হচ্ছে, হ্যাঁ ইটস ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল স্টাইল। ইন্টারঅ্যাক্টিভ হবে, একটা স্পেলিংটা ভুল আছে, এটা ইন্টারঅ্যাক্টিভ হবে, এটা ইন্টারঅ্যাক্টিভ হবে, ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল স্টাইল।
So, example, participatory action research as a part of ongoing commitment to improve school facilities for students with disability. An action research plan to ask students using wheelchair to the time how long it took them to go to get and from various point in school ground. After the information was collected, students were asked though where they thought ramp or other accessible measure would be utilized, and the suggestion were sent to the school administrator. দেখো, এই যে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ বোঝালাম, এই পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ একটা এক্সাম্পল। বলছে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ অ্যাজ এ পার্ট অফ অনগোয়িং কমিটমেন্ট টু দ্য ইমপ্রুভ স্কুল ফেসিলিটিস ফর দ্য স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি। তার মানে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটির জন্য ধরো স্কুল ফাংশন, স্কুল ফেসিলিটিস আমি ইমপ্রুভ করতে চাই, স্কুলের ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা আমি বলেছিলাম তোমাদের, যেটা আগের দিন মধুশ্রীও বলছিল যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট আমি ইমপ্রুভ করতে চাইছি ফর ডিসেবিলিটির জন্য। তো এর জন্য আমি একটা অ্যাকশন রিসার্চ কন্ডাক্ট করতে চাইছি। প্ল্যান টু আস্ক স্টুডেন্ট ইউজিং হুইল চেয়ার টু দ্য টাইম হাউ লং ইট টুক দেম টু গেট অ্যান্ড ভেরিয়াস পয়েন্ট অফ দ্য স্কুল গ্রাউন্ড। মানে ধরো কোন কোন জায়গায় আমি র্যাম্প ক্রিয়েট করব। এবার এখানে আমি অ্যাজ এ রিসার্চার হিসাবে ধরো আমি যারা পার্টিসিপেন্ট তাদেরকেই দিতে হবে। পার্টিসিপেন্ট মানে যাদের মধ্যে ডিসেবিলিটি আছে, তাই না? বা ধরো আমার যারা প্র্যাকটিশনে, ধরো আমার যারা ফেলো রিসার্চার আছে বা আমার যারা কলিগস আছে, তারা হয়তো কেউ হুইল চেয়ার ইউজ করে দেখতে পারে। ধরো বেসিক্যালি হয়তো স্কুলে কোনো ডিসেবল চিলড্রেন নেই, বাট আমরা ইনক্লুসিভের জন্য করতে চাই, তো আমরা বাইরে থেকে কিছু হুইল চেয়ার কিনে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে বা সেক্ষেত্রে তার মধ্যে থেকে আমাদের যারা আমার যারা ফেলো পার্টিসিপেন্টস থাকবে বা আমার যারা কলিগস থাকবে, তারা ওইখানে বসে তারা ওই জিনিসগুলো অবজার্ভ করে দেখতে পারে যে কোন কোন জায়গায় র্যাম্প হলে বেটার হবে ফর দ্য চিলড্রেন দোজ হু আর ডিসেবল। তো আফটার দ্য ইনফরমেশন ওয়াজ কালেক্টেড, ইভেন এটাও হতে পারে স্কুলে হয়তো ডিসেবল চিলড্রেন রয়েছে, তাদেরকে দিয়ে আমরা করতে পারি। তার মানে এটা হচ্ছে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ। বোঝা গেল? তার মানে এখানে যারা পার্টিসিপেন্ট, যাদের যাদের জন্য করা হচ্ছে তারাই এখানে পার্টিসিপেট করছে। এবার বোঝা গেল পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, কেয়া বুঝতে পেরেছে এবারে? হ্যালো, বুঝতে পেরেছিস যে যাদের জন্য করছি তারাই এখানে পার্টিসিপেট করছে। তো আফটার ইনফরমেশন ওয়াজ কালেক্টেড, ইনফরমেশন কালেক্ট করার পর দ্য স্টুডেন্ট ওয়্যার আস্ক where they thought ramp or other accessibility measure would be best utilized, মানে কোন জায়গায় র্যাম্প করলে সব থেকে বেটার হবে। দেন স্কুল অ্যাডমিনিস্ট্রেটরকে এই এই সাজেশনটা পাঠানো হলো। এই যে রিসার্চটা কন্ডাক্ট করা হলো, এটা পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ। বোঝা গেল সবার? রাজশ্রী, মধুশ্রী বুঝতে পেরেছো কেন এটা পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ হয়েছে? রাজশ্রী বুঝতে পেরেছো? রাজশ্রী কি নেই? ওকে, নেক্সট প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চের আমরা এক্সাম্পল দেবো। প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ, science teacher at your own city's high school have been witnessing a year a এই শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু তুমি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? তুমি তুমি চ্যাট বক্সে লিখে দেবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ সায়েন্স হচ্ছে কি হবে এক্সাম্পল, প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ, সায়েন্স টিচার অ্যাট ইউর সিটি হাই স্কুল have been witnessing a year over year decline of standardized test score in chemistry. In seeing source of the issue, the studied how concepts are taught in depth and focusing of method, tool and approach used by the each teacher. They found that there had been no change in how chemistry was taught in the last decade, with no incorporation more modernizing teaching approach or useful online tool.
So teacher resolved to impact implement more modern technique in teaching to see if that could improve the score. তার মানে তোমার ধরো তোমার সিটির যে স্কুলে হাই স্কুলের যে টিচার তা দেখছি যে ওভার দ্য ইয়ার বছর পর বছর তোমার কেমিস্ট্রি টেস্ট কেমিস্ট্রির যে টেস্ট স্কোর স্টুডেন্টদের ডিক্লাইন করছে, কমে যাচ্ছে আস্তে আস্তে, ডে বাই ডে কেমিস্ট্রি স্কোর কমছে। এবারে সেই জন্য ওই রিসার্চারটা একটা প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ করার চেষ্টা করলো। প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ আমরা কি পড়েছিলাম? ফোকাস অন, হ্যাঁ, সব স্পেসিফিক ইস্যুস, কোন একটা স্পেসিফিক ইস্যুকে সলভ করার জন্য। তার মানে স্পেসিফিক ইস্যুটা কি, কেমিস্ট্রি স্কোর ডিক্লাইন্ড হচ্ছে এভরি ইয়ারে। তো এর জন্য রিসার্চ টিচার কি করলো, একটা টিচার এবার মনে হলো যে যে কেন এটা হতে পারে। তারপর টিচার দেখলো যে বছরের পর বছর কেমিস্ট্রি পড়ানোর যে টেকনিক সেটা কিন্তু চেঞ্জ হয়নি, বেটার যে টুলস ইউজ করা হচ্ছে সেগুলো কোনো চেঞ্জ হয়নি, সেই ট্র্যাডিশনাল মেথডেই পড়ানো হচ্ছে। ইভেন কোনো রকম মডার্ন টেকনিক ইউজ করা হচ্ছে না, কোনো রকম অনলাইন টুল ইউজ করা হচ্ছে না, কোনো মডার্নাইজেশন টিচিং মেথডই নেই। তো তাই টিচার ডিসাইড করলো যে টিচার এবারে তাহলে একটা মডার্ন এই প্রবলেমটা সলিউশন করার জন্য একটা মডার্ন টিচিং মেথড ইন্ট্রোডিউস করবে, দেখবে যে এরপরে কেমিস্ট্রি স্কোর ইমপ্রুভ হচ্ছে কিনা। তার মানে কোন একটা স্পেসিফিক প্রবলেমের জন্য যে রিসার্চটা করা হচ্ছে এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ। বোঝা গেল? কোন একটা স্পেসিফিক প্রবলেম, এখানে কি কেমিস্ট্রি স্কোর ডে বাই ডে ডিক্লাইন হচ্ছে ইয়ার বাই ইয়ার স্টুডেন্টদের। এবারে কেন ডিক্লাইন হচ্ছে, তখন রিসার্চার এই পার্টিকুলার প্রবলেমটা সলিউশন করার জন্য বা টিচার অ্যাজ এ প্র্যাকটিশনার যেটাকে বলা হয়, তিনি অ্যাজ এ রিসার্চার হয়ে তিনি দেখলেন যে আচ্ছা হয়তো হতে পারে যে ট্র্যাডিশনাল মেথড ইউজ করে এত বছর ধরে সেম ভাবে পড়ানো হচ্ছে সেই জন্য ডিক্লাইন হচ্ছে। তো তিনি নতুন মেথড ইউজ করে পড়িয়ে দেখলেন যে স্টুডেন্টের স্কোর ইমপ্রুভ হচ্ছে কিনা। এই জন্য যে উনি যে রিসার্চটা করবেন সেটাকে বলা হবে প্র্যাকটিক্যাল অ্যাকশন রিসার্চ। বোঝা গেল? আচ্ছা, কেয়া বুঝতে পেরেছিস? দুটো ক্লিয়ার হয়েছে টাইপস অফ অ্যাকশন রিসার্চ। আচ্ছা, হ্যাঁ, এবার আমি পড়বো অ্যাকশন রিসার্চ ভার্সেস ট্র্যাডিশনাল রিসার্চ। So, action research differs sharply from the other type of research in that it seeks to produce actionable process over the course of the research rather than contributing to existing knowledge or drawing conclusion from database. In this way, action research is formative, not summative, and is conducted in an ongoing interactive way. So action research differs sharply from other type of research in that it seeks to produce actionable process over the course of the researcher rather than contributing to the existing knowledge। তার মানে আমরা সবাই জানি যে এখানে একটা একটা অ্যাকশনেবল একটা প্রসেস হয়। আমরা যেটা বেসিক রিসার্চে করি কোন একটা নতুন কোন একটা নলেজ এক্সিস্টিং নলেজে অ্যাড করি, সেটা এখানে হয় না। অর কনক্লুশন এখানে অর ড্রয়িং কনক্লুশন ফ্রম দ্য ডেটা সেট, এটাও হয় না এখানে। আমরা একটা অ্যাকশনেবল একটা প্রসেস করি বলতে পারো। ইন দিস ওয়ে অ্যাকশন রিসার্চ ইজ ফর্মেটিভ নট সামেটিভ। এই যে আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে তোমাদের অ্যাকশন রিসার্চ হলে কি হবে, ফর্মেটিভ না সামেটিভ, তার মানে অ্যাকশন রিসার্চ কিন্তু ফর্মেটিভ হবে। In such, action research is different purpose and context and significance and is good fit for those seeking implement systematic change. তো যদি আমি কোনো জায়গায় সিস্টেম্যাটিক চেঞ্জ আনতে চাই, সিস্টেম্যাটিক মানে স্টেপ বাই স্টেপ চেঞ্জ, তার জন্য অ্যাকশন রিসার্চ কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অ্যাকশন রিসার্চে কিন্তু স্টেপ বাই স্টেপ চেঞ্জ আনতে হেল্প করে। এবার অ্যাকশন রিসার্চ আর ট্র্যাডিশনাল রিসার্চের মধ্যে ডিফারেন্স দেখবো। অ্যাকশন রিসার্চের কি পারপাস, কি সলভ ইমিডিয়েট প্রবলেম অ্যান্ড ইমপ্রুভ এক্সিস্টিং সিস্টেম, এক্সিস্টিং সিস্টেমকে ইমপ্রুভ করা আর ইমিডিয়েট প্রবলেম সলভ করা। আর ট্র্যাডিশনাল রিসার্চে কি ড্র কনক্লুশন ফ্রম দ্য ডেটা, অ্যাডভান্স এক্সিস্টিং নলেজ অ্যান্ড প্রোভাইড generalizable and reliable findings। তো
ট্র্যাডিশনাল রিসার্চের মেন উদ্দেশ্য কি? ড্র কনক্লুশন ফ্রম ডেটা, অ্যাডভান্স এক্সিস্টিং নলেজ, প্রোভাইড জেনারেলাইজেবল অ্যান্ড রিলায়েবল ইফ ফাইন্ডিংস, জেনারেলাইজেবল অ্যান্ড রিলায়েবল ফাইন্ডিং। ট্র্যাডিশনাল রিসার্চ বলতে বেসিক্যালি মোর বলতে পারো হাইপোথেসিস, যেই রিসার্চগুলো অ্যাপ্লাইড আর বেসিক রিসার্চকে বোঝাচ্ছে। কনটেক্সট, অ্যাকশন রিসার্চের কনটেক্সট হচ্ছে রিয়াক্টিভ, ডিরাইভ ফ্রম সারাউন্ডিং, ইউজুয়ালি নট থিওরিটিক্যাল ইন নেচার, থিওরিটিক্যাল ইন নেচারে হয় না, রিয়াক্টিভ অ্যান্ড ডিরাইভ ফ্রম সারাউন্ডিং, সারাউন্ডিং থেকে নেওয়া হয়। ফোকাস অন ক্রাফটিং স্ট্রং হাইপোথেসিস অ্যান্ড সেকিং ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। তার মানে ট্র্যাডিশনাল রিসার্চ কিসের উপর ফোকাস করে? ফোকাস অন ক্রাফটিং স্ট্রং হাইপোথেসিস and seeking causal relationship between variables and derived from theory, এটা থিওরি থেকে নেওয়া হয়, ক্যাজুয়াল রিলেশনশিপ তৈরি করা হয়। একটা ফোকাস অন ক্রাফটিং স্ট্রং হাইপোথিসিস, একটা স্ট্রং হাইপোথিসিস তৈরি করা হয় ট্র্যাডিশনাল রিসার্চে। সিগনিফিকেন্স কি? এটা প্র্যাকটিক্যাল আর এগুলো স্ট্যাটিস্টিক্যাল। অ্যাকশন রিসার্চ অনেক মোর প্র্যাকটিক্যাল, আর ট্র্যাডিশনাল রিসার্চ মোর স্ট্যাটিস্টিক্যাল, মোর স্ট্যাটিস্টিক্স দেখায় এখানে, বাট এখানে কিন্তু প্র্যাকটিক্যালিটির খুব অভাব ট্র্যাডিশনাল রিসার্চে। কিন্তু অ্যাকশন রিসার্চ মোর প্র্যাকটিক্যাল, যেহেতু এটা লোকাল প্রবলেম উপর করা হয়, আর একটা কোন একটা প্রবলেমকে সিস্টেম্যাটিক ওয়েতে সলিউশন করা হয়। তার মানে ধরো ধরো তোমার এরিয়ায় যে প্রবলেমটা আছে, তোমার এরিয়া স্কুলের যে প্রবলেম, মধুশ্রী এরিয়া, কেয়ার এরিয়ার হয়তো নাও থাকতে পারে, বা আমার এরিয়ায় হয়তো নাও থাকতে পারে সেই প্রবলেম। তার মানে এই ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে, ধর এরিয়া বেসিস যখন আমি কোনো একটা প্রবলেম সলিউশন করবো, সেটা কিন্তু অ্যাকশন রিসার্চ হবে। যেটা হচ্ছে যে বলতে পারো এটাকে বলা হয় মোর মাইক্রো অ্যাপ্রোচ। মাইক্রো মানে স্মল স্মল এরিয়া, ম্যাক্রো মানে অনেক বড়। ট্র্যাডিশনাল বা অ্যাপ্লাইড রিসার্চ গুলো মোর ম্যাক্রো অ্যাপ্রোচে হয়, আর অ্যাকশন রিসার্চ গুলো মোর মাইক্রো অ্যাপ্রোচ, ছোট ছোট এরিয়াতে। যেমন মাইক্রো রিজিং, ছোট 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 কন্টেন্টকে আমরা ছোট ছোট কন্টেন্টের মাস্টারি লাভ করি থ্রু মাইক্রো টিচিং, তেমনই অ্যাকশন রিসার্চ। বোঝা গেল ট্র্যাডিশনাল রিসার্চ ভার্সেস অ্যাকশন রিসার্চ? হ্যালো, বোঝা গেছে তো ট্র্যাডিশনাল রিসার্চ ভার্সেস অ্যাকশন রিসার্চ? নেক্সট আসছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাকশন রিসার্চ। তো অ্যাকশন রিসার্চের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হবে? অ্যাকশন, কোন গানটা বলবো, কোন জায়গাটা বলো? ও, এই এই প্রথম পোর্শনটা, তাই তো? অ্যাকশন রিসার্চ, মানে অ্যাকশন রিসার্চ ট্র্যাডিশনাল রিসার্চের থেকে ডিফারেন্ট কি? ট্র্যাডিশনাল রিসার্চ বলতে বেসিক্যালি মোর বেসিক রিসার্চ কে আর অ্যাপ্লাইড রিসার্চ কে বোঝানো হয়েছে। প্রিয়া জয়েন করার চেষ্টা করছে, কেউ গ্রুপে একবার লিখে বলে দেবে যে আরেকবার জয়েন করতে, কারণ আমি ওকে অ্যাডমিট করাতে গিয়ে দেখলাম চলে গেল। একবার কেউ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও জয়েন করার চেষ্টা করছে, ঠিক আছে। ওকে। হুম। So, action research differs sharply from other type of research in the seek to produce actionable process over the course of research rather than contributing existing knowledge. তার মানে action research is more focused on produce actionable process, মানে actionable process produce করে, যেই যেই প্রসেসটা অ্যাকশন মানে কাজ করবে এইরকম একটা প্রসেস প্রডিউস করে। এখানে বেসিক্যালি যেটা আমি আগের দিন ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ পড়ার সময় বলেছিলাম যে ফান্ডামেন্টাল রিসার্চ কি করে, কোন একটা নলেজ এক্সিস্টিং নলেজে অ্যাড করে, সেটা এখানে হয় না অ্যাকশন রিসার্চে। এই জন্য অ্যাকশন রিসার্চ ইজ মোর ফর্মেটিভ, নট সামেটিভ। এটুকুই, বুঝতে পারলে রাজশ্রী? হুম। আচ্ছা, এবার আসছি আমি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাকশন রিসার্চ।
তো ফার্স্ট অ্যাডভান্টেজ গুলো দেখবো। অ্যাকশন রিসার্চ ইজ হাইলি অ্যাডাপ্টেবল অ্যান্ড অ্যালাউইং রিসার্চার টু মোল্ড দেয়ার অ্যানালাইসিস টু দেয়ার ইন্ডিভিজুয়াল নিডস, ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যাল ইন্ডিভিজুয়াল লেভেল চেঞ্জ। অ্যাকশন রিসার্চ কি করে বলো তো? হাইলি অ্যাডাপ্টেবল, মানে খুব অনেক বেশি অ্যাডপ্ট করা যেতে পারে, কারণ এটা এটা অ্যালাউইং রিসার্চার টু মোল্ড দেয়ার অ্যানালাইসিস, মানে তাদের অ্যানালাইসিসকে অনেক বেশি মোল্ড করতে হেল্প করে টু দেয়ার ইন্ডিভিজুয়াল নিডস, মানে একজন ইন্ডিভিজুয়ালের নিডস যেমন সেই অনুযায়ী আমি করব। ধরো আমি বলছি যে আমার স্কুলের চিলড্রেনদের প্রবলেম এটা, তো সেটা সলিউশন আমি করব। তো সেটার জন্য আমি যে রিসার্চ করবো সেটা অ্যাকশন, তার মানে একটা ছোট আমার স্কুলের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওই সলিউশনটা অ্যাপ্লিকেবল, অন্য স্কুলের ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। সেই জন্য বলছে এটা হাইলি অ্যাডাপ্টেবল। অ্যান্ড এখানে বলছে যে মোল্ড দেয়ার অ্যানালাইসিস, মানে এখানে রিসার্চাররা ইন্ডিভিজুয়ালের যেমন নিড সেই অনুযায়ী তাদের অ্যানালাইসিসকে মোল্ড করতে পারে। অ্যান্ড ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যাল ইন্ডিভিজুয়াল লেভেল চেঞ্জ। আর কি করতে পারে? ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যাল ইন্ডিভিজুয়াল লেভেল চেঞ্জ, মানে ইন্ডিভিজুয়ালের যে লেভেল, ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যাল ইন্ডিভিজুয়াল লেভেল চেঞ্জ, মানে ইন্ডিভিজুয়ালের যে নিড সেই অনুযায়ী প্র্যাকটিক্যাল চেঞ্জিং করতে পারে, বা ইন্ডিভিজুয়ালের লেভেল অনুযায়ী ইমপ্লিমেন্ট করা যেতে পারে প্র্যাকটিক্যালিটি। এটা হচ্ছে অ্যাকশন রিসার্চের একটা অ্যাডভান্টেজ। নেক্সট, অ্যাকশন রিসার্চ প্রোভাইডস অ্যান ইমিডিয়েট অ্যান্ড অ্যাকশনেবল পাথ ফরওয়ার্ড ফর সলভিং entrenched issues, and rather than suggesting complicated longer term solution rooted in the complex data. অ্যাকশন রিসার্চ কি করে? ইমিডিয়েট অ্যাকশনেবল পাথ দেখায়, মানে আমি ইমিডিয়েট এই প্রবলেমটা দেখা দিয়েছে, এই প্রবলেমটা আমি ইমিডিয়েট সলিউশনের একটা পাথ দেখায়। এখানে কোনো রকম কমপ্লিকেটেড লঙ্গার সলিউশন দেখায় না, এখানে ইমিডিয়েট একটা সলিউশনের প্রয়োজন, সেক্ষেত্রে এই জিনিসটা খুব হেল্পফুল হয়। Don't correctly done correctly, action research can be very empowering. So done correctly, action research can be very empowering, informal social change, and allowing participants to affect the change in a ways in meaningful to their communities. তার মানে ডান কারেক্টলি, খুব ভালোভাবেই করা যেতে পারে। অ্যাকশন রিসার্চ ক্যান বি এম্পাওয়ারিং এ হেল্প করে, অ্যান্ড ইনফর্মাল সোশ্যাল চেঞ্জ। ধরো কোনো একটা এরিয়াতে এম্পাওয়ারিং, ধরো ওম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমি এই এরিয়ার ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য শুধুমাত্র পার্টিকুলার এই এরিয়াটার উপর আমি করছি, তার মানে এই পার্টিকুলার এই এরিয়াটার কোনো একটা এম্পাওয়ার, ধরো কলকাতায় ওম্যান এম্পাওয়ারিং এর এতটা প্রবলেম নেই, যেটা বর্ধমান বা বীরভূম ডিস্ট্রিক্টের ট্রাইবাল এরিয়াসগুলো রয়েছে। তার মানে ওই পার্টিকুলার এরিয়াতে গিয়ে আমি এই এম্পাওয়ারিং এ এই অ্যাকশন রিসার্চ হেল্প করবে, কারণ ওই পার্টিকুলার এরিয়াটাকে নিয়ে আমি কাজ করব। তার মানে পার্টিকুলার এরিয়ার যে সোশ্যাল ইস্যুসগুলো আছে, যে সোশ্যাল চেঞ্জ, সেইগুলোতে হেল্প করবে। তারপরে অ্যালাউইং পার্টিসিপেন্টস টু এফেক্ট দ্যাট চেঞ্জ ইন এ ওয়েজ টু মিনিংফুল টু দেয়ার কমিউনিটি। তার মানে এই যে চেঞ্জটা এদের কমিউনিটির সাথে মিনিংফুল হবে। ধরো আমি ট্রাইবাল কোনো একটা জনজাতি, যেন আমি সাঁওতাল বা হো, এই কমিউনিটির জন্য এই জিনিসটা, এই সলিউশনটা তো হেল্পফুল, বাট ওটা হয়তো লেপচা কমিউনিটির জন্য নাও হতে পারে। তার মানে এই কমিউনিটির জন্য মিনিংফুল, ওই কমিউনিটির জন্য মিনিংফুল নাও হতে পারে। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অ্যাকশন রিসার্চের। নেক্সট আছে ডিসঅ্যাডভান্টেজ। ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি, অ্যাকশন রিসার্চ স্টাডিড আর প্লাগড বাই ভেরি লিমিটেড জেনারেবিলিটি অ্যান্ড আর ভেরি ডিফিকাল্ট টু রেপ্লিকেট। তার মানে এটা কিন্তু অনেক কম জেনারেবিলিটি আছে, মানে আমি যেটা এই রিসেন্টলি যে এক্সাম্পল দিলাম, আমি একটা ট্রাইবাল এরিয়ার উপর রিসার্চ করেছি, সেটা হয়তো সাঁওতাল ট্রাইবাল এরিয়া হতে পারে, কিন্তু সেটা কিন্তু লেপচা কমিউনিটির উপর অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তার মানে এটা জেনারেবিলিটি নাও হতে পারে, এটা একদমই জেনারেবিলিটি নয় বলতে পারো, ভেরি লিমিটেড, খুবই কম। অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু রেপ্লিকেট মানে বারবার ইউজ করা যেতে পারে না, বারবার ইউজ করা যেতে পারে, কোনো একটা পার্টিকুলার প্রবলেম এই টাইমে অ্যারাইজ হয়েছে, তো সেই সলিউশনটা আমি করছি, এই প্রবলেমটা হয়তো নেক্সট টাইমে হয়তো প্রবলেমের কনটেক্সটে চেঞ্জ হয়ে গেলে কিন্তু ওই সলিউশনটা অ্যাপ্লাই হবে না ওখানে। দে আর অফেন not considered theoretically rigorous due to the power of researcher hold drawing the conclusion. They are often not considered theoretically rigorous. তার মানে কি এরা বেসিক্যালি থিওরিটিক্যালি কোনো কিছু এক্সিস্টিং নলেজে কোনো কিছু অ্যাড করতে সক্ষম নয়, বা থিওরিটিক্যালি আমাকে কোনো প্রুফ দিতে সক্ষম নয় এই রিসার্চগুলো। Action research can be complicated to structure in ethical manner. Participant may feel pressured to participate or participate in a certain way.
তার মানে কি পার্টিসিপেট এখানে বেসিক্যালি অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার হয়ে যায় ফর এথিক্যাল ম্যানার, এথিক্যাল ক্ষেত্রে। কারণ এখানে আমি, ধরো এখানে আমি স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে যখন আমি অ্যাপ্লাইড রিসার্চ করবো, সেখানে আমি যে কোনো স্যাম্পল, ধরো এই এরিয়া থেকে স্যাম্পল পাচ্ছি না, অন্য এরিয়া থেকে স্যাম্পল নিলাম, তার মানে আমাকে এখানে কাউকে ফোর্স করতে হলো না। কিন্তু যেখানে আমি যদি এখানে পার্টিকুলার একটা প্রবলেমকে নিয়ে করছি, তার মানে ওইখানে যারা স্যাম্পল আছে তাদেরকেই আমায় ফোর্স করে কালেক্ট করতে হবে। তার মানে এটা এথিক্যাল ম্যানারের একটা, বলতে পারো, এথিক্যাল অ্যাকশন রিসার্চ ক্যান বি কমপ্লিকেটেড টু স্ট্রাকচার ইন এথিক্যাল ম্যানার। তার মানে এথিক্সের এটা বাইরে, কারণ রিসার্চের একটা এথিক্স আছে, যে আমরা কারোর কাছ থেকে জোর করে ডেটা কালেক্ট করতে পারবো না, বা তার কনসার্ন ছাড়া ডেটা কালেক্ট করতে পারবো না। ধরো বাই এনি চান্স কোনো কমিউনিটি ডেটা দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে রিসার্চারের অনেক প্রবলেম হয়ে যাবে। আর যদি রিসার্চার জোর করে করে, তাহলে তার এটা এথিক্সের মানে আনএথিক্যাল কাজ হয়ে যাবে। Action research is high risk for research bias, such as selection bias, social desirability bias, and other type of cognitive bias. Action research এর অনেক বেসিক্যালি বায়াস থাকে, যেমন সিলেকশন বায়াস, আমরা কাকে সিলেকশন করছি, সোশ্যাল ডিজায়ারেবিলিটি বায়াস, অ্যান্ড আদার টাইপ অফ কগনিটিভ বায়াস। ডিফারেন্ট কাইন্ডের কগনিটিভ বায়াসও থাকতে পারে। বোঝা গেল অ্যাকশন রিসার্চের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আচ্ছা মধুশ্রী, আমাকে বলো অ্যাকশন রিসার্চের তিনটে মডেল কি কি?